আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা শুরু করতেছি তোমাদের সকলের কাছে ক্ষমা চেয়ে। আই এম রিয়েলি সরি এইচএসসি 24 ব্যাচ। কেন সরি? প্রথম দিকেই তোমাদেরকে গালিগালাজ করছি, এটার জন্য দুঃখিত। দ্বিতীয়ত যে তোমাদের সাথে যা যা হয়েছে আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে কোনো এইচএসসি ব্যাচ এই পরিমাণে আপস অ্যান্ড ডাউনস ফেস করছে। প্রথমে তোমাদের পরীক্ষা পিছাইলো, দেন গণ অভ্যুত্থান হইলো, দেন বন্যা আসলো, দেন কয়েকটা পরীক্ষা হইলো, আবার অটো পাস হইলো, অটো পাসের পরে আবার এখন আমরা প্রেডিকশন করছিলাম সবাই যে অ্যাটলিস্ট তোমাদেরকে সময় দেওয়া হবে, বাট কোনো এক অলৌকিক কারণে স্যাররা ডিসাইড করছেন যে ওনারা 13 ডিসেম্বর বিইউপি নিবে, 14 ডিসেম্বর বিইউপির আরেকটা এক্সাম নিবে, 11 জানুয়ারি কুয়েট নিবে, 17 জানুয়ারি মেডিকেল নিবে, 23 জানুয়ারি বুয়েটে প্রিলি নিবে, 13 ফেব্রুয়ারি বুয়েটে রিটেন নিবে, 15 ফেব্রুয়ারি আবার ঢাবি এ ইউনিট নিবে, 25 ফেব্রুয়ারি ঢাবি বি ইউনিট নিবে। মানে তোমাদেরকে তোমাদের অ্যাডমিশন টাইম থেকে 1 মাস মাইনাস করে দেওয়া হয়েছে। যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাসে, মার্চের দিকে, সেই পরীক্ষাগুলো এখন জানুয়ারির দিকে হয়ে যাচ্ছে। তো এই যে পরীক্ষাগুলো আগায় আসলো, এটার কারণে এই ব্যাচটা আরও একটা বিশাল বড় ধরা খাইলো। এখন এই জন্য কি আসলে লং মার্চ দিতে হবে, এই জন্য কি রাস্তার মধ্যে নামে যেতে হবে? উত্তর হলো না, এটার আসলে কোনো সলিউশন নাই। কোনো বিশ্ববিদ্যালয় তোমাদের আন্দোলনের কারণে তাদের ডেট চেঞ্জ করবে না, অর্থাৎ উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট ফ্যাক্ট যে এটা আমাদের সাথে হয়েছে। এটা প্রথম যে কোনো একটা গ্রিফকে নিয়ে আগানোর উপায় হলো অ্যাকসেপ্টেন্স। আর আরেকটা কথা, ডোন্ট কমপ্লেইন, কনকার। কমপ্লেইন করে, কান্দাকাটি করে, লং মার্চ দিয়ে, পোস্ট দিয়ে, বিশাল বড় বড় প্যারাগ্রাফ লিখে কিচ্ছু হবে না। ইউ হ্যাভ টু কনকার ইট, অর্থাৎ জিততে হবে এটার উপরে। মনে রাখবা, এই যে এত একটা বিটকাল রুটিন দিল না, বিটকাল একটা সময় দিল, 1 মাস মাইনাস করে দিল, যেই ছেলেগুলা চান্স পাইতো এখন থেকে 3 মাস আগে, এই ছেলেগুলাই আবার চান্স পাবে, এই মেয়েগুলাই চান্স পাবে, কোনো প্রকার কোনো চেঞ্জ হবে না। যারা চান্স পাওয়ার, দে উইল ডু ইট এনিওয়ে, যে কোনো মূল্যে তারা চান্সটা পাবে। সো যারা চান্স পাওয়ার সে পাবেই, তোমাকে জাস্ট ওই দলে ইন্টার করতে হবে। এখন আমরা সেই প্রসেসটা নিয়ে কথা বলবো যে একের পর এক এক্সাম, এত কম গ্যাপে এক্সাম, করণীয়টা কি সেটা নিয়ে এখন কথা হবে। তো প্রথমত আমরা আমাদের টাইমলাইনটা একটু দেখব যে আসলে আমাদের হাতে এখন সময় কত আছে। বাস্তবতা হইলো, মনে রাখবা, পরীক্ষা যত আগাবে তত তোমার পড়ার এবিলিটি কমবে, পড়ার এবিলিটি বাড়বে না। পরীক্ষা যত আগাবে পড়ার এবিলিটি কমবে। অর্থাৎ যদি আমরা ম্যাক্স টাইম লিমিট ধরি, তাহলে আমি জানুয়ারির 10 তারিখ পর্যন্ত পড়তে পারবো। প্রথম 10 দিন বাদও দিয়ে দিলাম। যা পড়া পড়তে হবে ভাইয়া ডিসেম্বর মাসের মধ্যে, এটা মনে রাখিও। যত চেষ্টা করো জানুয়ারি মাসে টান দিবা, ফেব্রুয়ারি মাসে টান দিবা, হবে না। যেই দিন তুমি প্রথম, ধরো এখানে মেজরিটি স্টুডেন্ট প্রথম পরীক্ষা দিবে কুয়েটে, ঠিক আছে, বা প্রথম দিবে হলো মেডিকেলে। যেদিন তুমি প্রথম অ্যাডমিশনটা দিলা সেই দিন থেকে তোমার লাইফের স্টোরি চেঞ্জ। ওই দিন থেকে নতুন কোনো পড়া হবে না, যা আগের পড়া ওটারই কোশ্চেন ব্যাংক জাস্ট রিভিশন দিতে হবে, দ্যাটস ইট। সো আমাদের যা দৌড়, যা খেলা সব ডিসেম্বরের মধ্যে দেখাইতে হবে। প্রথম এই রিয়েলাইজেশনটা নিজের মনের মধ্যে আনতে হবে। এখন কি করব? প্রথমে আমাদেরকে এই যে এক্সিস্টিং আমাদের টাইমটা আছে না, ধরো নভেম্বর মাসে ভিডিওটা দেখতেছো, পুরা নভেম্বর জুড়ে তোমাদের এতদিন যা যা ফাঁকি দিছো, এতদিন যা যা পড়ো নাই, সেই গ্যাপ ফিলিংটা করে ফেলো। ধরো নভেম্বরে তুমি ভিডিওটা দেখতেছো না, সেটা এমন একটা টাইম লাইনে দেখতেছো, যেই টাইম লাইনে দেখবা ওখান থেকে মোটামুটি 3 থেকে 7 দিন টাইম নিবা। টাইম নিয়ে যা যা এতদিন পড়ে আসো নাই, নতুন পড়া বাদ, যা যা এতদিন পড়ে আসো নাই সেটা শেষ করো। এরপরে আরেকটা নতুন মেথড সম্বন্ধে আগেই জানায় রাখি, 2 ডে মেথড। তোমাদের যে রুটিনটা হচ্ছে, তোমাদের সাথে যা হচ্ছে, দেখো কুয়েট বের হয়ে গেছে গুচ্ছ থেকে, মোটামুটি বোঝা যাচ্ছে চুয়েট টুয়েট ভাঙ্গে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সাস্ট গুচ্ছ থেকে বের হয়েছে, জগন্নাথ গুচ্ছ থেকে বের হয়ে গেছে, এবং এই যে আমাদের মেডিকেল, বুয়েট এবং ঢাবি একদম ক্লোজ টাইমলাইন দিচ্ছে। এই এক্স্যাক্ট ঘটনা হয়েছিল হলো 2018 সালে। ইভেন শোনা যাচ্ছে জগন্নাথ রিটেন নিতে পারে। 18 সালে জগন্নাথ রিটেন নিয়েছিল। 18 সালে আমাদের ঢাবি এক্সাম হইলো, তার 7 দিন পরে সম্ভবত মেডিকেল এক্সাম হইলো, মেডিকেলের 1 দিন পরে বুয়েট হইলো। আমি আল্লাহর রহমতে 3টাতে চান্স পাইছিলাম। তো আমি ওই এক্সপিরিয়েন্স থেকেই তোমাদের সাথে শেয়ার করব, যা বলার বলবো। কিন্তু এই জিনিস মনে রাখতে হবে যে এই 2 ডে মেথডটা কি। 2 ডে মেথড হলো যে যদি আমার সব পড়া থাকে, তাইলে আমার যে কোনো পরীক্ষার আগে একটানা 2 দিন আমি কি পড়বো, একটানা 2 দিন শুধুমাত্র কোশ্চেন ব্যাংক পড়বো। যেহেতু সামনের প্রায় প্রতিটা এক্সামের আগে বন্ধ খুবই কম, এবং আমি ট্রাই করবো ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাডমিশন এক্সামস অ্যাটেন্ড করার জন্য। সেক্ষেত্রে 2 দিন করে টাইম নিবা, কোশ্চেন ব্যাংক পড়বা, 2 দিন করে টাইম নিবা, কোশ্চেন ব্যাংক পড়বা পরীক্ষার আগে। সেটা, এটা শুধু পরীক্ষার আগে, এখন না, পরীক্ষার আগের জন্য বলে দিলাম। এরপরে আমাদের এখন প্রথম কাজ কি মনে রাখবা, প্রিপারেশন ইজ এভরিথিং। প্রিপারেশন
প্রিপারেশন। দেখো যেহেতু আমরা জানি যে যখন আমার 11 জানুয়ারি, 17 জানুয়ারি, 23 জানুয়ারি, 13 ফেব্রুয়ারি, 15 ফেব্রুয়ারি, 23 ফেব্রুয়ারি, 25 ফেব্রুয়ারি এরকম চলতে আছে, তারপরে জাবি বলছে তারা ফেব্রুয়ারির মধ্যে এক্সাম নিয়ে নেওয়ার কথা, মার্চে রমজান এক্সাম হওয়ার সম্ভাবনা খুব কম, আর রাবি বলছে একমাত্র এপ্রিলে যাবে। তো মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি ইজ মাই টাইমলাইন। তো যেহেতু আমি জানি আমার জানুয়ারি ফেব্রুয়ারিতে পরপর পরীক্ষা থাকবে, আমি পড়তে পারবো না, সেহেতু আমাকে এখন থেকে সব পড়া শেষ করে রাখতে হবে, যাতে জানুয়ারি ফেব্রুয়ারিতে যে আমি 2 ডে মেথডে বা কোশ্চেন ব্যাংক পড়ে যাই এক্সাম দিতে পারি। অল ডান বিফোর, আগে থেকেই সব করে রাখতে হবে। যেমন ধরো তুমি গ্রিল বানাবা, এখন গ্রিল তোমাকে খুব ফাস্ট বানাইতে হবে। সো তুমি যদি ওখানে যায় মুরগি কাটো, তারপর মেরিনেট করো, তারপর রাখো, তারপর শিক বানাও, কিছু না, তোমাকে আগে থেকে টেরিনেট সব রেডি করে চুলা মুলা বানায় টানা রাখে দিতে হবে। ওখানে যাবা, চুলার মধ্যে মুরগি ফেলবা, ভাজবা, খাবা। সোজা বাংলা কথা আমি বুঝার জন্য বুঝাইলাম যে তোমাকে আগে থেকে সব পড়াশোনা করে যাইতে হবে। এখন আমি একটা লাইন দিয়ে শুরু করতেছি, হাম বুরে লোক হে সাহাব, বুরে ওয়াক্ত পে কাম আতে হে। ঠিক এমনই এতদিন কিন্তু হালকেনস্টাইন লাইভ ব্যাচ প্রমোট করে নাই, এতদিন সবাই লাইভ ব্যাচ করছো, লাইভ ক্লাস করছো, বাট এখন একটা চরম বাস্তবতা তোমাদেরকে হিট করবে, সেটা হলো পরীক্ষার জন্য এখন তো নভেম্বর মোটামুটি 20 চলে আসছে, এদিকে 10 দিন ওইদিকে 30 দিন, 40 দিনের মধ্যে আমাকে ইঞ্জিনিয়ারিং শেষ করে ফেলতে হবে, বা ভার্সিটি শেষ করে ফেলতে হবে, বা মেডিকেল শেষ করে ফেলতে হবে। এখন যদি আমি চাই প্রিভিয়াস বড় বড় লাইভ ক্লাস করব, নতুন একটা লাইভ ব্যাচে ভর্তি হব, বাসায় একটা টিচার নিব, নতুন একটা কোচিংয়ে যাব, এগুলার কোনো একটা অপশনও ফিজিবল না। কারণ এখন তুমি বড় ক্লাস করে শেষ করতে পারবে না, এখন তুমি নতুন করে কোনো বড় গাইডও শেষ করতে পারবে না, এখন তোমার হাতে আছে টাইম কম। টাইম কম মানে আমরা সেখানে আসি। একমাত্র আমাদের অ্যাডমিশনের প্রত্যেকটা ক্লাস 3 ঘন্টা ছোট। কেন? কারণ টু দি পয়েন্ট পড়াই। একমাত্র আমাদের অ্যাডমিশনের বইগুলার লেংথ 400 পেজ এরকম, 300 সামথিং করে পেজ, 300 পেজ করে বই লেখি। কেন? বিলো 3 ঘন্টা, বিলো 300 পেজ, পুরো একটা সাবজেক্ট। এই মোমেন্টে তোমার দরকার আমাদের মতো কাউকে, খুব কনফিডেন্টলি বলতেছি, কারণ এখন আমাদের গেম। তোমাকে এখন যা করতে হবে সেটা হলো রেকর্ডেড ক্লাসেস ব্রাদার অ্যান্ড সিস্টার, রেকর্ডেড ক্লাসেস করবা 2x স্পিড দিয়ে, গ্যাপ ফিলিং এর জন্য, নতুন পড়ার জন্য। নতুন কোনো গাইড পড়বা, যা পড়বা শুধুমাত্র অ্যানালাইসিস বইগুলো, এই যে ভার্সিটি এনএর অ্যানালাইসিস, ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস, মেডিকেল অ্যানালাইসিস। সো আমাদের যে ক্র্যাশ কোর্সগুলো আছে ডেসক্রিপশন চেক দাও, ক্লাস ভালো লাগবে, ক্লাস একটাও খারাপ না, কোনোটাই খারাপ না, নিজে করে দেখো, বাট শর্ট, যা আসবে তাই। এখন যদি তুমি চিন্তা করো খুব পারফেকশনিস্ট মতো বড় বড় করে পড়বো, তাহলে কিন্তু ধরা। এখন 2x স্পিড দিয়ে ক্লাস করার টাইম। ফেসবুক আনইনস্টল করে হালকেনস্টাইন অ্যাপ ডাউনলোড করো, ক্র্যাশ কোর্সে এনরোল করো, 2x স্পিড দিয়ে একটানে ক্লাস করবা, সকালে ক্লাস করবা, বিকালবেলা অ্যানালাইসিস মেগাবুকগুলো সলভ করবা। আজকে মনে হয় আমাদের অ্যানালাইসিস মেগাবুক গেল মনে হয় কত 1200 না 1300টা প্রতিদিন যাইতেছে। এখন কিনতে হবে, এখন বড় বই পড়লে হবে না, অ্যানালাইসিস মেগাবুকই তোমার সেভিয়র। এবং এখন থেকে তোমার ফোকাস রাখতে হবে কি, দেখো যখন তোমার পরপর এক্সাম হবে, তুমি তো অত বেশি পড়ে যেতে পারতেছো না, এতদিন যেটা আমাদের টার্গেট ছিল, তুমি অত বেশি রিভিশনও দিয়ে যেতে পারবে না। আমাদের টার্গেট করতে হবে যখনই এরকম টাইট টাইমলাইন দেয়, 2018 সালের কোশ্চেনগুলোতে যদি দেখি, একমাত্র মেডিকেলের কোশ্চেনটা ছিল আনঅর্থোডক্স। এর বাইরে তুমি চাইলে ঢাবির কোশ্চেনটা বের করো, তুমি চাইলে ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেনটা বের করো, বের করার পরে 18 সালের কোশ্চেনটা দেখো, দেখো যে তাদের প্রিভিয়াস ইয়ারের টাইপ থেকে কতগুলো তুমি কমন পাচ্ছ। প্রিভিয়াস ইয়ারের টাইপ থেকে 18 সালে অ্যারাউন্ড 80% প্লাস কোশ্চেন ছিল ভাই। আমি 15টা ভার্সিটিতে চান্স পাইছিলাম, খালি ঢাবি বইয়ের মেডিকেলের জন্য পড়ে, বাকিগুলোর জন্য পড়িও নাই, খালি অ্যাটেন্ড করছি। তো এই জন্য তোমার টার্গেট হওয়া উচিত বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে যে 75%, এই বছরের প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় জাস্ট ওই 75%-এর 100% প্রিপারেশন নিয়ে যাওয়া। ওই বিগত বছরের কোশ্চেন থেকে যা দিবে সেখানে যাতে একটা মার্ক কাটার কোনো অপশন না থাকে, তোমার ফুল মার্ক তুলে আসতে হবে। এখানে বুয়েটে যদি 70% মার্ক পাও, টপ 100, ঢাবিতে 70% মার্ক পেলে টপ 1000 ঢুকবাই। সো এইটুকুর প্রিপারেশনটা নাও। মেডিকেলে 70% মার্ক পাইলে ঢাকার 3টার একটা হয়ে গেল, ডান। ইট উইল অলওয়েজ ওয়ার্ক। এটা গেল এখন থেকে কিভাবে পড়তে হবে। সো এতদিন খুব ধীরে সুস্থে গা গতর নড়ায় আগাচ্ছিলা, এখন ছিঁড়ে দৌড় দিতে হবে। এতদিন ছিল ম্যারাথন, এখন কি হয়ে গেছে স্প্রিন্ট। এতদিন ম্যারাথন রানারের মতো দৌড়াইলে এখন কি হয়ে যেতে হবে, উসাইন বোল্ট। তা আমাদের কোর্সগুলোর নাম দেখো, ফ্ল্যাশ ইঞ্জিনিয়ারিং, র্যাপিড ফায়ার ক্র্যাশ কোর্স, হার্টবিট ক্র্যাশ কোর্স, প্রত্যেকটাই ফাস্ট। সো গো ফাস্ট। এরপর আসো, দেখো এই যে আমরা একটু টাইমলাইনগুলোর দিকে তাকাই। 11 জানুয়ারি কুয়েট, 17 জানুয়ারি মেডিকেল,
তার মানে ইঞ্জিনিয়ারিং প্লাস মেডিকেল এই বছর এক্সাম দেওয়াটা আমি সাজেস্ট করতেছি না, দরকার নাই। 11 জানুয়ারি কুয়েট এবং 23 জানুয়ারি বুয়েট প্রিলি, অর্থাৎ জানুয়ারির শুরু থেকে তুমি যেটা পড়বা সেটা হলো ইঞ্জিনিয়ারিং এমসিকিউ। কি পড়বা? ইঞ্জিনিয়ারিং এমসিকিউ প্রিপারেশন নিবা। আগে তো ডিসেম্বরের মধ্যে সব পড়া শেষ আমার। এরপরে দেখো 13 ফেব্রুয়ারি বুয়েট রিটেন। এখন এখানে একটা পয়েন্ট আছে, 15 ফেব্রুয়ারি আবার ঢাবিয়ে। তো বুয়েটের প্রিলি হলো 23 জানুয়ারি, মোটামুটি 26 থেকে 27 তারিখের মধ্যে কিন্তু আমার বুয়েট প্রিলি রেজাল্ট দিয়ে দিবে। তো 23 থেকে 27 পর্যন্ত কিন্তু আমি জানি না বুয়েটে আমি এক্সাম দিতে পারবো কি না। সো 23 থেকে 27 পর্যন্ত কুত্তার মতো ঢাবিয়ে এর পড়াশোনা করো। আর যারা মেডিকেল পার্টি 17 জানুয়ারি পর্যন্ত মেডিকেল দিবা, মেডিকেল পরীক্ষা দিয়ে আসে সাথে সাথে ওই দিনটা শুধু ব্রেক নিবা, ওই দিন গোসল টোসল করে ঘুম ফোন চালানো, পরের দিন সকাল থেকে ঢাবিয়ে, ঠিক আছে? আর বুয়েট পার্টি বুয়েট প্রিলি দিয়ে আসে, যতদিন পর্যন্ত প্রিলি রেজাল্ট না দেয় ততদিন পর্যন্ত ঢাবিয়ে পড়বা। যদি প্রিলিতে টিকে যাও রেজাল্টে, তাহলে ঢাবির পড়া আবার অফ যাবে, অর্থাৎ 3-4 দিন ঢাবির পড়া পড়লাম একটা না, তখন কি পড়তে হবে? অ্যানালাইসিস বই বা কোশ্চেন ব্যাংক, নতুন কিছু পড়ার সময় নাই। তাহলে ভাই এখন থেকে পড়ে রাখি, অবশ্যই এখন থেকে পারলে প্রতিদিন মেডিকেল পার্টি ঢাবি পার্টি 2 থেকে 3 ঘন্টা করে ভার্সিটি ইউনিটের ক্লাস করো। এই যে ভার্সিটি ইউনিটের ক্র্যাশ কোর্স বাবা 550 টাকা, বসে 40-45টা ক্লাস আছে, তাই না কর না। 2x স্পিড দিয়ে 40টা ক্লাস করতে তোর হার্ডলি 4 দিন লাগবে, টানে কর। আমার ক্লাস করবি না, অনলাইনে প্লে লিস্ট কর না, যা কর শেষ কর। এরপরে দেখো আমাদের 15 তারিখে ঢাবিয়ে 13 ফেব্রুয়ারি বুয়েট রিটেন দিয়ে আসে, মাঝখানে একদিন পাবো। এই একদিনে আসলে খুব বেশি কিছু কনকার করা যায় না, এই জন্য এখন থেকে যে এগুলা পড়তেছো, এই যে পরপর পরীক্ষাগুলো হবে 2 দিনে কি পড়া যায়? কোশ্চেন ব্যাংক, বাট 2 দিনে পুরো কোশ্চেন ব্যাংকও পড়া যাবে না। কোশ্চেন ব্যাংকের মধ্যে যেসব কোশ্চেনে তুমি আটকে যাও, যেগুলো তোমার টাফ লাগে বা যেগুলো তোমার ইম্পর্টেন্ট লাগে, ওগুলো মার্ক করে দাও টি দিয়ে আই দিয়ে, ওগুলো রিভাইজ করে চলে যাবা। তারপরে তো যেগুলো পরে পরীক্ষা হবে মার্চে বা এপ্রিলে, এগুলো নট আওয়ার কনসার্ন, ওগুলো ধীরে সুস্থে তখন গাইডলাইন দেওয়া যাবে। বাট আপাতত জানুয়ারিটা ইট উইল বি মানে একদম চরম একটা প্রেশার যাবে, কিন্তু খুলনা যেতে হবে, এনে আসতে হবে, জার্নি করতে করতে শরীরে আন্দাজি থাকে না, পড়া তো অনেক পরের কথা, ঠিক আছে? এরপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটার দিকে ফোকাস করো বাবারা যারা এতক্ষণ দেখছো, রেসিডিউয়াল ভলিউম মেথড। এই যে পরপর এক্সামগুলো হইলো, বাস্তবতা হলে একটার আগেও কোনো পড়া হবে না, এটাই সত্য। না পড়ে কিভাবে চান্স পাওয়া যায়? আগে পড়া থাকতে হবে, কিন্তু আগে পড়া থাকলে একটা জিনিস বাড়াইতে হবে, সেটা হলো রেসিডুয়াল ভলিউম। এখন বুঝাই যে রেসিডুয়াল ভলিউম জিনিসটা কি। দেখো এইটা হলো একটা লাংস, ঠিক আছে? এটা হলো একটা ফুসফুস, ঠিক আছে? এই ফুসফুসটার মধ্যে বাতাস ধরো এই পর্যন্ত থাকে, কিন্তু ধরো আমি বাতাস টোটাল ছাড়ে যাব, পুরো ছাড়ে দিছি, আমার বুক তো বসে যায় নাই, বুকে এখনো কিছু বাতাস আছে। এই যে এই বরাবর কিছু বাতাস অ্যারাউন্ড 500 থেকে 1000 ml এর মতো কিছু বাতাস থাকে, দ্যাট ইজ কল্ড রেসিডুয়াল ভলিউম। রেসিডুয়াল ভলিউম যেটা আমার ফুসফুসের মধ্যে অলওয়েজ থাকে। একজন অ্যাথলিটের ক্ষেত্রে এই ভলিউমটা হয় 1500, আর একজন স্বাভাবিক মানুষের ক্ষেত্রে হয় অনেক কম। তো তোমাকে ওইটা অ্যাথলিট লেভেলে নিতে হবে, যে তুমি লিটারালি কোনো রিভাইজ না দিয়েও পরীক্ষায় কত পাও। এই জন্য এই সিজনের সবচেয়ে জরুরি ব্যাপার হলো এক্সাম। তুমি কত বেশি এক্সাম দিচ্ছ। এক্সাম 2 টাইপের দিবা, যে কোনো একটা কোচিংয়ে। ভাই অনলাইনের এক্সামের কথা বলে, হ্যাঁ অনলাইন এক্সাম আছে, তো আমাদেরও আছে, অনেকের আছে, কিন্তু মনে রাখবা অনলাইনের কোনো এক্সাম কখনোই অফলাইনের এক্সামের মতো ইফেক্টিভ হবে না। যে কোনো একটা কোচিংয়ে প্রিপারেশন নিয়ে যায় এক্সাম দিবা, ফুললি প্রিপেয়ার্ড হয়ে এক্সাম দিবা। আর একটা কোচিং হবে তোমার জন্য সারপ্রাইজ, হঠাৎ করে যায় উপস্থিত হবা, তুমি জানবাও না কি এক্সাম, একটি লাইনও পড়বা না, যাবা এক্সাম দিবা। এই জন্য আগে থেকে সিলেবাসগুলো শেষ করে ফেলতে হবে, যাতে তুমি এক্সামগুলো অ্যাটেন্ড করতে পারো। এবং পরীক্ষার হলে প্রচণ্ড মাথায় প্রেশার দিয়ে যতটুকু সূত্র মাথায় আসে, যতটুকু বিক্রিয়া মাথায় আসে, যতটুকু ম্যাথ মাথায় আসে করে আসবা। এই সেকেন্ড টাইপ অফ এক্সামে তোমার মার্ক টার্গেট না, তোমার এখানে মার্ক কত পাচ্ছ ডাজন্ট ম্যাটার, ওটা প্রথম পরীক্ষার। সেকেন্ড টাইপের এক্সামগুলো দিয়ে তোমার ব্রেনকে তোমাকে বুঝাইতে হবে যে বস, আপনি যদি নাও পইরা যান তাও আপনি একটা মার্ক পান। তো আমি যে 15টা ভার্সিটিতে চান্স পেলাম, তোমরা জাস্ট 18 সালের একটু খোঁজ নাও কত র্যাপিডলি এক্সামগুলো হয়েছে। আইজ রাজশাহী, পরের দিন খুলনা, তারপর দিন আবার দিনাজপুর গেছি, এই একের পর এক চেঞ্জিং চলতেই আছে। তো এই জায়গাটাতে আমরা যেটা করতাম, আমি অনেক আগে থেকে, আমাদের সময় ওমেকা ছিল, ওমেকাতে আমি না পড়ে যাই এক্সাম দিতাম, ওমেকা ইউসিসিতে আমি না পড়ে দিতাম, আর পড়ে এক্সাম দিতাম হলো উদ্ভাসে, ঠিক আছে? আর মেডিকেল তো সম্ভবত না পড়ে দিতাম। না পড়ে এক্সাম দিয়ে আমার টার্গেট থাকতো যে আমি অ্যারাউন্ড 65 থেকে 70% মার্ক পাবো। অ্যান্ড ইউসিসিতে এক্সাম দিয়ে দেখলাম এককালে আমি গোটা বাংলাদেশে হয়ে গেছিলাম সেকেন্ড।
তো তুমি যদি ভার্সিটি ইউনিটে না পড়ে ইউসিসির মতো কোচিং এ গোটা বাংলাদেশে সেকেন্ড, তার মানে ঢাবিতে তোমার চান্স হবে ইনশাল্লাহ। তো আমি তখন কনফিডেন্টলি এক্সাম দিতাম, রিভিশন না দিয়ে গেলেও আরে মামা হবে। আমি যদি না পড়ে সেকেন্ড হয়েছি, এখন দেখে না 1000তম হব। তারপরে ধরো আমি সম্ভবত ওমেকার ইঞ্জিনিয়ারিংয়ে ওদের যে ফার্মগেট ব্রাঞ্চটা ছিল, এখন নাই, এলে সব উঠে গেছে। ওদের ফার্মগেট ব্রাঞ্চে টপ সম্ভবত 10-এ না, ওনার টপ 10 to 20-র মধ্যে ছিলাম। তো যদি টপ 20-তে ঢুকতে পারি, ফার্মগেট তো ভালো স্টুডেন্টই ছিল, তো আমি যদি বুয়েটে একটা সিট হবে, যদি কম পড়েও যায়। এই জন্য কিন্তু আমাদের মেডিকেল বুয়েটের মাঝখানে একদিন গ্যাপ ছিল, তাও আল্লাহর রহমতে চান্স পাই গেছে দুইটাতে, ঢাবি 25, মেডিকেল সলিমুল্লাহ, বুয়েট 268 পাইছি কিন্তু আল্লাহর রহমতে। সো এই কনফিডেন্সটা কখন আসবে? যখন তুমি দেখতেছো তুমি রিভাইজ ছাড়াই পরীক্ষা দিয়ে চান্স পাচ্ছ। তো এইটার জন্য রেসিডুয়াল ভলিউমের জন্য আনপ্রিপেয়ার্ড এক্সাম দিবা, এবং আনপ্রিপেয়ার্ড এক্সাম দেওয়ার জন্য আগে পুরো সিলেবাসটা, পুরো অ্যাডমিশনের পড়াটা একবার শেষ করতে হবে। সেটা ইম্পর্টেন্ট টপিকগুলাই জাস্ট শেষ করো, ইম্পর্টেন্ট টপিকগুলাই রেকর্ডেড ক্লাস থেকে শেষ করো। গেল, এরপরে হলো গো অল আউট কনফিডেন্স ইফেক্ট। দেখো, যখন পরপর এক্সাম হয় দুইটা ঘটনা ঘটে। এক, যাদের চান্স পাওয়ার কথা ছিল টাইম দিলে তারা চান্স পায় না, কিন্তু আরেকটা দল এখানে সারভাইভ করে এবং খুব থ্রাইভ করে। সেই থ্রাইভিং দলটা হইলো, তুমি দেখবা, আমি জাস্ট লিখে দিচ্ছি আজকে, আমি পেন অ্যান্ড পেপারে গ্যারান্টি দিচ্ছি, মিলাবা, যে 17 জানুয়ারির মেডিকেলে চান্স পাবে, ও যদি ঢাবি এ ইউনিট অ্যাটেন্ড করে না পইরাও 100% ঢাবিতে চান্স পাবে, লিখে দিলাম, গ্যারান্টিড। যে 11 জানুয়ারি কুয়েটের পরীক্ষা দিয়ে চান্স পাবে, সে 100 23-এর প্রিলিতে টিকবে, গ্যারান্টি, একদম শিওর। যেই ছেলেটা 13 ফেব্রুয়ারি বুয়েটে রিটেনটা ভালো দিবে, ও ঢাবিতে যদি শুধু অ্যাটেন্ড করে তাও চান্স পাবে। এইটাই হলো কনফিডেন্স ইফেক্ট। কন্টিনিউয়াস সাকসেস gives you a confidence so high at sometimes it becomes unbelievable। এই টাইপের একটা কাজ ডিমোটো, যেটা হলো মাইক টাইসনের যে কোচটা ছিল, তার একটা ডায়লগ ছিল, এটা আমি এক্সাক্ট লাইনটা খেয়াল আসে না। সো কন্টিনিউয়াস সাকসেস, একটাতে যদি টিকে, যে প্রথম একটা মারবে। এই জন্য আমি অলওয়েজ বলি, প্রথম যে অ্যাডমিশনটা দিবা ওটা প্রাইভেটে হোক, মেক শিওর তুমি চান্স পাও। প্রথমটা যার হবে, আমি প্রথম পরীক্ষা দিয়েছিলাম, অস্টে ফার্স্ট হয়েছি, সর্বশেষ ভর্তি পরীক্ষা দিয়েছিলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে, ওনও ফার্স্ট হয়েছি। প্রথমটা যার ভালো হবে, কন্টিনিউয়াস সাকসেসে তুমি পাবা। এটা জাস্ট ব্রেনের একটা ইফেক্ট। তোমার ব্রেন যদি বিলিভ করে, এই প্রত্যেকটাতে চান্স হবে। ব্রেন যদি মনে হয় কি করবো, আল্লাহ আমার কোচিংয়েরই তো সিলেবাস না, ফেলা কোচিং বেটা, নিজে পড়, তোর দায়িত্ব আছে না, তোর ফোন আছে না, তোর টাকা আছে না, তোর বই আছে না, তুই পারবি না কেন? তোর ফ্রেন্ড না যদি এই 3টাতে চান্স পায়, তুই কেন পাবি না? আমিও পাবো, ওয়াই যদি পায় আমিও পাবো। এই বছর পারলে 3টাতে ট্রিপলেট হও না, স্টোরি শোনাবা। আমি যেমন স্টোরি শুনে 18 সালে একদিন গ্যাপে পরীক্ষা দিয়েছি, তুমি স্টোরি শোনাবা। ঢাবি আর বুয়েটের মধ্যে ছিল একদিন গ্যাপ, 2টাতে সিট দিছি। বি দ্যাট গাই, বি দ্যাট গার্ল, এই কনফিডেন্সটা নিজের মধ্যে আনো, তাইলেই পারবা। আর পুরো জার্নি জুড়ে তো আমাদের প্রোডাক্ট এখন আসেই, এখন ক্র্যাশ কোর্সের টাইম। সো গো অল আউট। এই মোমেন্টটাতে টাইম ওয়েস্ট করার কোনো সময় নাই। প্রতিদিন 10 ঘন্টা করে টাইম দাও নিজের পড়াশোনায়, ফোন টোন ফেলাও, সোশ্যাল মিডিয়া অফ করো, গো অল আউট, সর্বোচ্চটা দিয়ে দেখো। এই সকল প্রবলেমের মধ্যেও একদল চান্স পাবে। 24 ব্যাচ একটা ঐতিহাসিক ব্যাচ। এই 24 ব্যাচ যত অ্যাডভার্সিটি ফেস করে জিততেছে, জিতবে, থ্রাইভ করবে, চান্স পাবে, সেটা ইতিহাসে নাম লেখা থাকবে। তোমরা গণ অভ্যুত্থানের ব্যাচ, তোমরা স্বাধীনতার ব্যাচ। ডোন্ট লেট ইউর সেলফ ডাউন। জাস্ট বিকজ কয়েকটা এক্সাম ডেট আগে আসছে, দ্যাট ডাজেন্ট মিন তুমি ফেল হয়ে গেছো। নিজের সর্বোচ্চটা আজকে থেকে দেওয়া শুরু করো। যখনই খারাপ লাগবে ভিডিও লাস্টের পার্টটাতে আসবা, আর খেয়াল করবা আমরা স্বাধীনতার ব্যাচ, এত জলদি হার মানবো না। বেস্ট অফ লাক, ডিসক্রিপশন বক্স চেক দিবা। টাটা।